আপনার কাছে কি মনে হয়? ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে এখন ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং হয় আমাদের অনেকের কথাবার্তায় কাজে কথাবার্তায় আমি অনেক আতঙ্কিত এবং সন্দিহান যে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করছে। নাই বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা এটা কারা করছে এটা বলবো না। এটা যদি স্পষ্ট করে না বলেন তাহলে জনগণ দরকার নেই। তোমরা যদি নিজে বুঝতে না পারো সাংবাদিক কি হলো তোমরা? না না, আমরা তো গণমাধ্যম এইসব কথা বলে মানে পেশা ফেরানো জিনিসটা। আচ্ছা, বাস্তবতাটা কি তোমরা অনুভব করার চেষ্টা করো। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাস করানোর জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারা চেষ্টা করতেছে, ঠিক আছে। আপনার আসনেই কিন্তু হচ্ছে দুইজন তরুণ দাঁড়িয়েছে, আরো একজন হচ্ছে মেঘনা আলম, আরেকজন নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা তাদেরকে কিভাবে তাদেরকে স্বাগত করবেন কিনা নতুন হিসেবে? তারা নতুন, তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে? নতুনদেরকে স্বাগত। আমি আশা করব ওরা নির্বাচনী আইন কানুন মেনে প্রতিপক্ষকে আঘাত না করে যেন কথাবার্তা বলেন। এখন একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, যারা নতুন রাজনীতি করছে যে কোনো রাজনৈতিক দলের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অনেকে আমরা দেখি যে কাদা সরাসরি রাজনীতি। আমি এর আগে এর চাইতে শক্ত এবং কঠিন পরিস্থিতির সঙ্গে নির্বাচন করেছি আমি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করিনি কখন। এখন এর বিষোদ্গার করছে, আমার সম্পর্কে অকথ্য ভাষা গালিয়াজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। একটা বাচ্চা ছেলে পেলে এরা বলে, আমি ভাবি আমার বাচ্চার মতোই করুক। আচ্ছা, নির্বাচিত হলে সবার আগে কোন তিনটি কাজ হচ্ছে মির্জা আব্বাস করবে ঢাকা 8 আসনে? ঢাকা 8 আসন অনেক সমস্যা আছে, এটাকে ঢাকা আসনের সব আমাদের যত সমস্যা আছে এটা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়, জনগণের সহযোগিতা লাগবে। ওকে, থ্যাংক ইউ।